মরিচ, হলুদ সব কিছু দেওয়া শেষ। আর এটা হলো ছোলা বুট। আর আমি চলে আসলাম ছাদের উপরে টমেটো পাড়ার জন্য। টমেটো লাগবে আজকে কোথায়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে। হ্যাঁ, আজকে লাগবে আমার টমেটো। তার কারণে আমি চলে আসলাম ছাদের উপরে টমেটো পাড়ার জন্য। দেখতেছেন এটা টমেটো গাছ, কি সুন্দর একটা টমেটো পাইকা রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। তো টমেটোটা ছিঁড়ে ফেলাইলাম। আর পাশাপাশি আমাদের আরও গাছ আছে, ওটার থেকেও টমেটো নিব। আর এটা তো অল্প করে টমেটো ছিল, গাছটা অনেক ছোট এটাতে। পাশাপাশি একটা গাছ আছে, এটা অনেক বড়। এটা তো অনেকগুলো টমেটো আছে মশালা দিলে, কিন্তু টমেটোগুলো এখনো কাঁচা। আর আমাদের পাশাপাশি আরও গাছ আছে, তো আর একটা গাছ আছে। আর আমি এখন চলে যাব ওইটার কাছে। ওই যে দেখা যায় গাছটার মাথায়, ছাদের উপরে আর কি। ছাদের উপরে পরিবেশটা খুবই সুন্দর। তো ওই গাছটার দ্বারে চলে আসলাম। এটা তো অনেক পরিমাণ টমেটো ধরেছে, ইনশাল্লাহ খুবই ভালো লাগলো। কিন্তু টমেটোগুলো এখনো কাঁচা। তো আমি চলে যাব এখন নিচে। আমার পরিমাণ টমেটো হয়ে গেছে, এই কটা হয়ে যাবে। চলে আসলাম নিচে। নিচে এসে পাক করা শুরু করে দিলাম। তো আমার আগের থেকে সব রেডি ছিল। কুচি গাছে ছাদে গেছিলাম টমেটো পাড়ার জন্য। এলো ছোলা বুট। তো ছোলা পাক করবো আজকে ইফতারি করার জন্য। তো আগে জায়গা ছিল আমার হলুদ, পেঁয়াজ, রসুন, পানি সব কিছু দেওয়া শেষ। তো এখন দিয়ে দেবো ছোলা বুট। দেখতেছেন সব কিছু দিয়ে দিছি, দিয়ে একবারে লাড়া দিয়ে দিচ্ছি, মাইকা দিছি। তো আমাদের ছোলা পাকানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।